হাই ফ্রেন্ডস, আমি সোমলতা। আমার একটা ছোট্ট বেকারি বিজনেস আছে, সেটার নাম হলো দ্য কেক স্টোরিজ। তাই জন্য আমি তোমাদের সঙ্গে প্রত্যেকদিন নতুন নতুন এক একটা কেকের গল্প শেয়ার করতে চলে আসি। এখানে যে তোমরা কেকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা 1 পাউন্ডে রসমালাই কেক, কিন্তু প্রপারলি এটা থিম কেক। তার জন্যই কিন্তু আমি লেয়ারে ছোট্ট ছোট্ট করে রসমালাইগুলোকে পিস করে কিন্তু দিয়েছি, যাতে ইচ অ্যান্ড এভরি বাইটে রসমালাইগুলো মুখে পড়ে। এখানে অনেকে কিন্তু একেবারে সুন্দর স্লাইস কেটে বা হাফ হাফ কেটে কিন্তু দেয়, তাতে কিন্তু কেকের মধ্যে বড় বড় জিনিসগুলো পড়ে, বোঝা যায় যে সেটা মিষ্টি। আমি সেটা না করে কিন্তু আমি ছোট্ট ছোট্ট পিসেসে দিয়েছি, যাতে সেটা খুব সুন্দরভাবে মুখের মধ্যে মেল্ট হয়। অ্যান্ড এই রসমালাই কিন্তু আমার স্পেশালিটি বলতে পারো। এই রসমালাইটা সম্পূর্ণ আমি আমার নিজের বাড়িতে তৈরি করি, কোনো মিষ্টির দোকান থেকে কেনা কিন্তু রসমালাই নয়। তাই এটার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের। যারা আমার থেকে এই রসমালাই কেক খেয়েছো, তারা কিন্তু জানে যে কেকটা কতটা সুন্দর হয়। এখানে আমি বিভিন্ন রকম প্রসেস ইউজ করেছি। তোমরা যদি রসমালাই কেকে কিভাবে মেকিংটা করতে হয় সেটা যদি প্রপারলি জানতে চাও, আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি আবার নেক্সট কোনো একটা ভিডিওতে নিয়ে চলে আসবো। তো এখানে কিন্তু আমি তারপর থিম কেকের কাজটা শুরু করেছি। একটা সাইডে কিন্তু আমি পিঙ্ক কালারে পাইপিং ব্যাগ দিয়ে কিন্তু ক্রিমটা লাগাচ্ছি। তার মানে তোমরা বুঝতেই পারছো যে ডুয়েল টোনের কেক হবে। আর একটা সাইডে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আকাশি টোনের ওপরে করছি। তার মানে কেকটা পিঙ্ক এবং আকাশি এই দুটো টোনের মধ্যে করা, কিছু একটা থিম কেক টাইপের বা কি, সেটা যদি তোমরা এখনই বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর না হলে কেকের শেষে তো তোমরা দেখতেই পাবে যে কেকটা কি বানিয়েছি আমি। তো যে কালারেরই কাজ করি না কেন, সেই কালারের ক্ষেত্রে আমি চেষ্টা করি কেকটাকে প্রপারলি সুন্দর করে ফিনিশিং নিয়ে আসা। তারপর কিন্তু আরেকটা নেক্সট কালারে যাওয়ার চেষ্টা করি। তাতে কি হয়, তাতে কালারগুলো প্রপারলি মিশে যায় না, প্রপারলি আলাদা আলাদা থাকে। এই কেকগুলো করতে একটু সময় লাগে। গরমকালে মানে এখন যেরকম ওয়েদার চলছে, সেই ওয়েদারও জানি একটু করতে প্রবলেম হয়, কিন্তু তাও ম্যানেজেবল। অ্যান্ড তারপরে টিপ টিপ করে সুন্দর করে একটা নজল দিয়ে সেপারেশনে আমি ডিজাইন করে দিয়েছি। এখানে কাস্টমার এই রকম টাইপেরই ডিজাইন চেয়েছে বলে আমি সেই রকম টাইপেরই করেছি। তারপরে কিন্তু সুন্দর করে স্টিকার বসিয়ে থিমটাকে তৈরি করে নিয়েছি। তোমরা তো তার মানে বুঝতেই পারছো যে এটা কি থিমের ওপর কেকটা রয়েছে। এটা কিন্তু মম টু বি থিমের ওপরে কেক রয়েছে। বয় হবে না গার্ল হবে, তার কনসেপ্টের ওপরেই কিন্তু কেকটা করা। আর জানো, আমি তো একটু পালস ইউজ করতে পছন্দই করি, তাতে কেকটা সুন্দর দেখতে লাগে। অ্যান্ড দেখো, এখানে লেখাটা কিন্তু মম টু বি বড় হয়ে গেছিলো বলে আমি আবার কিন্তু ম্যাট দিয়ে সেই লেখাটাকে প্রপার সাইজিং করে নিয়ে পোস্ট করি।